সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহকে নিয়ে এক লাইভে এসে যেন বোমা ফাটালেন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান। এ সময় তিনি নাহিদ আর আসিফকে নিয়ে প্রশংসাও করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 4 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহ। আন্দোলনের মাঝপথেই বিতর্ক উঠেছিল সার্জিস আলমকে নিয়ে। অভিযোগ ছিল তার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার। সে সময় হাসনাত আবদুল্লাহকে নিয়ে কোনো বিতর্ক না থাকলেও এবার এই 2 সমন্বয়ককে নিয়ে বোমা ফাটালেন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান। ফেস দ্য পিপলের এক লাইভে আন্দোলনের সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। এ সময় নাহিদ আর আসিফ না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত বলেও মন্তব্য করেন তারেক রহমান। 26 জুলাই সার্জিস ফেসবুকে লম্বা এক পোস্ট দিয়ে ছাত্রলীগের নেতা হিসেবে দাবি করেছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না, এবং হাসনাত আবদুল্লাহ 18 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত কোনো ফেসবুক পোস্ট করেনি। অর্থাৎ তারা এই সময়টা পর্যন্ত আওয়ামী লীগের প্রতি অনুগত থেকেছে। এ সময় আন্দোলনের সফলতার পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারেক রহমান বলেন, আসিফ আর নাহিদ না থাকলে আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত।